ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কোভিডকে নিরাপদে চিকিৎসা করতে হবে না, নাটক, ইনজেকশন বলবে এখন দেবো আর আস্তে আস্তে 6 মাস 8 মাস হয়ে যাবে। ইনস্ট্রাকশনটা দাও এবং বড় কারবার থেকে নেবো। করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকের আগের দিন এভাবেই সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন ভ্যাকসিন বাজারে এলে বণ্টনের ব্যবস্থা করতে প্রস্তুত রাজ্য সরকার। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আসবে আসবে করে তো মাসের পর মাস কেটে যাচ্ছে, কিন্তু করোনা ভ্যাকসিন বাজারে আসবে কবে? কবে সাধারণ মানুষ তা হাতে পাবে? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলছেন, ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে সব দিক বিচার বিবেচনা করে দেখছে উচ্চস্তরের একটি বিশেষজ্ঞ কমিটি। আমাদের এখনকার হিসেব বলছেন 2021 সালের জুলাই মাসের মধ্যে প্রায় 25 কোটি মানুষের জন্য 400 থেকে 500 মিলিয়ন ভ্যাকসিনের ডোজ আমরা হাতে পেয়ে যাব। স্বাস্থ্যমন্ত্রীর এই আশ্বাস কতটা বাস্তবায়িত হয় তার উত্তর সময় দেবে। কিন্তু এরই মধ্যে দেশের বেশ কিছু রাজ্যে করোনা পরিস্থিতি ফের ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সোমবার দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট এবং অসম সরকারকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। করোনা সংক্রমণে লাগাম টানতে কি পদক্ষেপ রাজ্য সরকারগুলি করেছে তা জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত। ভারতে ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা 92 লক্ষ ছুঁই। এখনো পর্যন্ত 1,33,000-এর বেশি মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত মহারাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে 46,623 জনের। দিল্লিতে মৃত্যু হয়েছে 8,391 জনের। গুজরাটে এখনো অবধি মারা গেছেন 3,859 জন। এই প্রেক্ষাপটে সোমবার বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর.এস. রেড্ডি এবং এম.আর. শাহের বেঞ্চ কড়া সুরে বলে, মহারাষ্ট্রে করোনা সংক্রমণ বাড়ছে, প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে হবে, নইলে ডিসেম্বরে ভয়ঙ্কর পরিস্থিতির জন্য তৈরি হন। দিল্লিতে নভেম্বরে পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়েছে। গুজরাটের পরিস্থিতিও হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং কেন্দ্রকে দুদিনের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। এবিপি আনন্দ। ভারতে করোনায় মৃত্যু মিছিল অব্যাহত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সোমবারে পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে 511 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। রবিবার সংখ্যাটা ছিল 501। ফের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় গুজরাট, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশের বেশ কিছু শহরে ফিরে এসেছে নাইট কারফিউ। কবে আসবে ভ্যাকসিন? এই প্রশ্ন যখন সবার মনে ঘুরছে, ঠিক তখনই আসার কথা শোনা গেল অক্সফোর্ডের টিকা নিয়ে। কোভিশিল্ড ভ্যাকসিনের 2টি ডোজ রয়েছে, যার একটি শরীরে 90% পর্যন্ত কার্যকর বলে দাবি করা হয়েছে সংস্থার তরফে। অন্য একটি ডোজ 62% পর্যন্ত কার্যকর। গড়ে এই টিকার কার্যকারিতা 70%-এর বেশি। কিন্তু ট্রায়ালে সাফল্য পেলেও কতদিনের মধ্যে তা বাজারে আসতে পারে? সিরাম ইনস্টিটিউটের সিইও জানিয়েছেন, কোভিশিল্ডের দাম হবে খুবই কম, শীঘ্রই তা বাজারে আসবে। এই প্রেক্ষাপটে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন নিয়েও আসার কথা শুনিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। হর্ষবর্ধন জানিয়েছেন, 2-1 মাসের মধ্যেই কোভ্যাক্সিনের 3য় পর্যায়ের ট্রায়াল শেষ হবে। এরই মাঝে মার্কিন প্রশাসনের আশা, ডিসেম্বরের প্রথম দিকে আমেরিকায় টিকাকরণের কাজ শুরু করতে পারবে তারা। অন্যদিকে মার্কিন কোম্পানি ফাইজার এবং মডার্না তাদের তৈরি ভ্যাকসিন 95% সুরক্ষা দিতে পারে বলে দাবি করেছিল। তবে ওই দুটি ভ্যাকসিনের চেয়ে অক্সফোর্ডের ভ্যাকসিনের দাম বেশ কম বলে দাবি করা হয়েছে সংস্থা তরফে। রাশিয়ার আবার দাবি, তাদের তৈরি স্পুটনিক ভি 92% কার্যকর। অর্থাৎ উঠে আসছে বিভিন্ন ভ্যাকসিনের নাম। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও ইঙ্গিত দেন, ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই ভারতেও করোনা ভ্যাকসিনের বন্টন শুরু হবে। এই প্রেক্ষাপটেই টুইটারে কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রশ্ন, প্রধানমন্ত্রী দেশকে বলুন, নানা ধরনের করোনা ভ্যাকসিনের মধ্যে থেকে কোনটিকে বেছে নেবে ভারত সরকার এবং কেন? কাদের প্রথম করোনা ভ্যাকসিন দেওয়া হবে এবং কোন পদ্ধতিতে বিলি করা হবে ভ্যাকসিন? বিনামূল্যে ভ্যাকসিন বিলির জন্য কি পিএম কেয়ার ফান্ডের অর্থ ব্যবহার করা হবে? কতদিনের মধ্যেই সমস্ত ভারতবাসী ভ্যাকসিন পাবেন? সব মিলিয়ে নানা তরফে নানা দাবি করা হলেও সাধারণ মানুষ কবে করোনা ভ্যাকসিন পাবে সেই প্রশ্নের নির্দিষ্ট উত্তর কিন্তু এখনো নেই। এবিপি আনন্দ।